রাজ্জাকের ধারাবাহিকতার পরবর্তী ফসল হচ্ছে সাবিনা ইয়াসমিন, কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। এবারে এই জন্মদিনটাকে মাথায় রেখে চ্যানেল আই মাস চারেক আগে থেকে একটা পরিকল্পনা করেছিলাম সাবিনা ইয়াসমিনের এই দীর্ঘ কর্মময় সঙ্গীত জীবনকে নিয়ে একটা প্রামাণ্যচিত্র তৈরি করা যায় কিনা। আর করতে প্রামাণ্যচিত্র ঠিক এটাকে যদি বলি ঠিক হবে না, এটা একটা ডকু ফিল্ম টাইপের হবে, যেখানে সাবিনা ইয়াসমিনের নিজের জীবন, বেড়ে ওঠা, সঙ্গীত সব কিছুই এটার ভিতরে থাকবে। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক। সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয় যে সাবিনা ইয়াসমিনকে নিয়ে একটা বড় ধরনের কাজ করা যায়। সেই রাজ্জাকের ধারাবাহিকতার পরবর্তী ফসল হচ্ছে সাবিনা ইয়াসমিন। আমি কাজ করতে, এই জাতীয় কাজ করতেই আমাদের দেশে যে সমস্যাগুলো হয়, একই সাথে তথ্যের সাথে সন্নিবেশের যে সমস্ত এভিডেন্সিয়াল সাপোর্টগুলো থাকে সেগুলো খুব একটা পাওয়া যায় না, যে কারণে আমাদের দেশে ডকু ফিল্মগুলো বিশেষ সেলিব্রিটির উপরে করাটা একটু কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় সুবিধা আমার যেটা হয়েছে যে সাবিনা আপা নিজে সময় দিয়েছেন, প্রায় 3-4 দিন আমরা তার সাথে বসেছি এবং এই কাজটি করতে করতে এটাকে আমি সম্পাদনার সময় এসে লক্ষ্য করেছি, খুবই চুলচেরা বিচার করার পরেও সম্পাদনা করতে গিয়ে দেখেছি যে একটা 13 বছর বয়স থেকে তার সঙ্গীত সাধনা শুরু, এবং সেই সময় তিনি প্রথম প্লেব্যাক করেন, এটা চিন্তাই করা যায় না। কাজ করতে গিয়ে দেখা যায় যে এত লম্বা সময় নিয়ে কাজ করেছেন এবং এত গান তিনি করেছেন। খুব সচেতনভাবে সম্পাদনা করার পরেও এটা ডিউরেশন দিয়ে দাঁড়িয়েছে প্রায় 2 ঘন্টা 58 মিনিটের কাছাকাছি, একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের মতো। এবং পুরোটাই তার জীবন, বেড়ে ওঠা, কোথায় ছিলেন, কীভাবে কোথায় পড়াশোনা করেছেন, তার শিক্ষা জীবন, তার বিশ্ববিদ্যালয়ের জীবন, সঙ্গীত জীবন, প্রবাসে বা বিদেশে যে সমস্ত শোগুলো করেছেন, সব কিছু এর ভেতরে এসছে। এবং তার সম্পর্কে তার অনুরাগী বা একই প্রফেশনের যারা আছেন, ম্যাক্সিমাম তো প্লেব্যাক সিঙ্গার ছিলেন তিনি, 15,000 গান তিনি করেছেন। তো সেই জায়গাতে যারা তার কণ্ঠে লিপস করেছে অন্য নায়িকারা, তাদের সাক্ষাৎকারও আছে, সব কিছু আছে।